দর্শক, এই মুহূর্তে জামায়াত ইসলামী বাংলাদেশ সিলেট মহানগরের পক্ষ থেকে বিশাল গণমিছিল ইতিমধ্যে শুরু হয়েছে। কিছুক্ষণ আগে রেস্টের মাঠ থেকে তার আগে অগ্রসর হচ্ছে বন্দরে থেকে। আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরীর বন্দরে। আপনারা দেখতে পাচ্ছেন শত শত নেতাকর্মীরা ইতিমধ্যে তারা স্লোগানে মুখরিত করে তুলেছেন। আপনারা জানেন যে গত বছরের এই দিনে ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। তার 1 বছর পূর্তি উপলক্ষে একটি বিশাল গণমিছিল ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের শাখার পক্ষ থেকে এত বড় একটি গণমিছিলের আয়োজন করেছে। কে কোথা থেকে দেখছেন সাউন্ডটিকে যেন একটু কমেন্টস করে জানাতে পারেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। হাজার হাজার কর্মীরা কিন্তু ইতিমধ্যে সিলেট নগরের যে বন্দর বাজার, সেই বন্দর বাজারে তারা এই মুহূর্তে তারা অবস্থান নিচ্ছেন। মোটরসাইকেল দিয়ে তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলেছেন। ইতিমধ্যে আপনারা অসংখ্য মায়ের বাইরে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন। কোর্ট পয়েন্ট থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে এটি একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল মহানগর জামাতের পূর্ব নির্ধারিত এই কর্মসূচিটি। এর আগে থেকেই মহানগর জামাত এটি ঘোষণা করেছিল যে পূর্ব নির্ধারিত কর্মসূচি তাদের যে 5 আগস্ট উপলক্ষে বিজয় র্যালি করবে এবং বিজয় র্যালির পূর্বে তারা সিলেটের রেজিস্ট্রি মাঠে একটি সমাবেশ করেন। সেই সমাবেশের শেষে সেখান থেকে একটি র্যালি নিয়ে বের হচ্ছেন এবং এই র্যালিটি বর্তমানে আমরা সিলেটের ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে। সিটি পয়েন্ট থেকে কোর্ট পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে এই সুবিশাল র্যালিটি। আমরা সেই র্যালিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেই র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন সিলেট মহানগর জামাতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম। এছাড়াও মহানগর জামাতের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান উপস্থিত রয়েছেন। জেলা জামাতের জেনারেল সেক্রেটারি মহোদয় উপস্থিত রয়েছেন এবং র্যালিটি আসছে। আপনারা জানেন যে আপনারা পূর্বেই আমরা বলেছিলাম যে মহানগর জামায়াতের উদ্যোগে এই র্যালিটি এবং এই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে 5ই আগস্ট। আজকে বিজয় র্যালি হিসাবে যে তাদের আসলে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল যে ঐতিহাসিক 36 জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর জামাতের উদ্যোগে এই গণমিছিলটি করা হচ্ছে। উক্ত মিছিলটি সিলেট রেজিস্ট্রি মাঠ থেকে শুরু হয়েছে এবং রেজিস্ট্রি মাঠ থেকে শুরু করে প্রথমে রেজিস্ট্রি মাঠে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সভাপতিত্ব করেন মহানগর জামাতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম এবং সেই সভা শেষে সেখান থেকে মহানগর জামাতের রেলিটি বের হয়েছে এবং রেলিটি এই মুহূর্তে ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্ট অতিক্রম করছে। রেজিস্ট্রি মাঠ থেকে শুরু করে সিটি পয়েন্ট হয়ে কোর্ট পয়েন্ট হয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে যাচ্ছে এবং শহীদ মিনার গিয়ে বিজয় র্যালিটি সমাপ্ত হবে। জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মিছিলের পূর্বেই সিলেটের রেজিস্ট্রি মাঠে খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হন এবং বিভিন্ন ধরনের প্লে কার্ড নিয়ে 34 জুলাই বিভিন্ন ধরনের প্লে কার্ড নিয়ে তারা সেখানে সমবেত হন এবং সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে জেলা জামাত এবং মহানগর জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অনেকেই বক্তব্য রাখেন এবং সেই সমাবেশ শেষে সেখান থেকে আসলে মিছিলটি বের করা হয়। পূর্ব নির্ধারিত সময় ছিল আসলে বিকাল 4টায় তাদের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সমাবেশ শুরু হয় এবং সমাবেশের পরপরই সেখান থেকে আসলে র্যালিটি শুরু হয়েছে এবং র্যালিটি চলছে। র্যালিটি এই মুহূর্তে আসলে সিলেটের কোর্ট পয়েন্ট অতিক্রম করছে। আমরা কোর্ট পয়েন্ট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন আমরা শুরুতেই আপনাদের বলেছিলাম যে মহানগর জামাতের পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি। এটি হচ্ছে ঐতিহাসিক 36 জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আজ 5 আগস্ট বিকাল 4টার দিকে প্রথমে রেজিস্ট্রি মাঠে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশের পর সেখান থেকে আসলে এই পূর্ব নির্ধারিত যে বিজয় র্যালিটি ছিল সেই বিজয় র্যালিটি আপনারা ইতিমধ্যে শুনছেন। আসলে সেখান থেকে বিভিন্ন ধরনের স্লোগান হচ্ছে এবং আপনারা জানেন যে 5ই আগস্ট বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন এবং একটি গুরুত্বপূর্ণ দিন। এটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি
বিজয় এসেছিল, সেই বিজয় দিবস হিসাবে এবং আখ্যায়িত করে এই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে। এই র্যালিটি আসলে নেতৃত্ব দিচ্ছেন মহানগর জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও পূর্বে যে সভাটি রেজিস্ট্রি মাঠে অনুষ্ঠিত হয়, র্যালিটিতে সমাবেশের প্রধান সভাপতির বক্তব্য রাখেন মহানগর জামাতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম এবং শুরুতেই আসলে 4টার পূর্বেই মহানগর জামাতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ পয়েন্টে সমবেত হন, রেজিস্ট্রির মাঠে সমবেত হন এবং সেখান থেকে সমবেত হয়ে তারা সমাবেশে অংশগ্রহণ করেন এবং সমাবেশ করে সেখান থেকে র্যালি নিয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে যাচ্ছেন। এই মুহূর্তে মিছিলটি আসলে কোর্ট পয়েন্ট অতিক্রম করছে। কোর্ট পয়েন্ট অতিক্রম করে মিছিলটি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এছাড়াও আরেকটি সমাবেশ চলছে। আসলে বিষয়টি একই, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি এবং বেশিরভাগ সরকারের প্রথম দিবস উপলক্ষে আরেকটি সমাবেশ এবং গণমিছিল অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি কোর্ট পয়েন্টে খেলাফত মজলিসের আরেকটি সমাবেশ চলছে এবং সমাবেশটি সিলেটের কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হচ্ছে। সেটিও আসলে সিলেট মহানগর খেলাফত মজলিসের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। খেলাফত মজলিসের উদ্যোগে আসলে সবকটি কর্মসূচি আসলে 5 আগস্টকে ঘিরে এবং 5 আগস্টকে ঘিরেই এবং 34 জুলাই 5 আগস্টকে ঘিরেই এই কর্মসূচি। কারণ 2024 সালের এই দিনে আসলে তাদের বক্তব্য অনুসারে এই দিনে আসলে ফ্যাসিবাদ মুক্ত হয়েছিল দেশ এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আসলে একটি ফ্যাসিবাদ মুক্ত দেশ রাষ্ট্র পরিণত হয়েছিল। সেই থেকেই আসলে এটি আমরা আপনাদের ইতিমধ্যেই দেখানোর চেষ্টা করছিলাম। আসলে মহানগর জামাতের মিছিল আসলে কোর্ট পয়েন্ট হয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে যাচ্ছিল। আসলে মিছিলের পূর্বে 4টার দিকে তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রেজিস্ট্রি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ পরবর্তী সময় সমাবেশে ইতিমধ্যেই বক্তব্য রাখেন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, মহানগর জামাতের এবং জেলা জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সেটি শেষেই তারা কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে একটি র্যালি করেন এবং বিজয় র্যালিকে যেটি বলা হচ্ছে সেই বিজয় র্যালিটি করেন এবং বিজয় র্যালির এটি আসলে জিন্দাবাজার হয়ে শহীদ মিনারে যাচ্ছে। শহীদ মিনারে গিয়ে সেখানে গিয়ে সমাপ্ত হবে মহানগর জামাতের বিজয় র্যালিটি। এছাড়াও আসলে সিলেটের কোর্ট পয়েন্টে আরেকটি সিলেট মহানগর খেলাফত মজলিসের সমাবেশ ও গণমিছিল। বিষয়টি একই, আসলে 5 আগস্ট কেন্দ্রিক এবং 34 জুলাই কেন্দ্রিক। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বর্ষপূর্তি এবং ফ্যাসিবাদ সরকারের প্রথম দিবস উপলক্ষে এই জামাতের যেরকম তাদের কর্মসূচি ঠিকই খেলাফত মজলিসে সেই কর্মসূচিতে পালন করছে। এছাড়াও আজ দিনব্যাপী সমগ্র দেশের সিলেটেও বিভিন্ন ছোট ছোট দল এবং ইসলামিক দল ছাড়াও বিভিন্ন সংগঠন তাদের বিজয় র্যালি পালন করেছে। এছাড়াও যারা শহীদ হয়েছেন তাদের পুষ্পদ এবং সরকারি বিভিন্ন অনুষ্ঠান উদযাপন হয়েছে। এছাড়াও আগামীকালকে সকালে 11টার দিকে সিলেটের রেজিস্ট্রি মাঠ থেকে বিজয় র্যালি করবে সিলেট জেলা এবং মহানগর বিএনপি এবং সেই বিজয় র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। সেখানে সিলেট জেলা এবং মহানগর বিএনপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দর্শক আমি শুরুতেই আপনাদের বলেছিলাম যে আমরা যোগ দিয়েছিলাম সিলেটের কোর্ট পয়েন্ট থেকে। বিকাল 4টায় সিলেট মহানগর জামাতের কর্মসূচি ছিল এবং মহানগর জামাতের পূর্ব নির্ধারিত কর্মসূচি বিজয় র্যালি, যেটিকে 34 জুলাই আখ্যা দিয়ে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেটের রেজিস্ট্রি মাঠ থেকে র্যালিটি শুরু হওয়ার কথা ছিল। 4টার দিকে তাদের পূর্ব নির্ধারিত সভা শুরু হয়। সেই সভায় সিলেট জেলা এবং মহানগর জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা বক্তব্য রাখেন। বক্তব্যের পরবর্তীতে সেখান থেকে একটি র্যালি অনুষ্ঠিত হয় এবং সেই র্যালিটি সিলেটের কোর্ট পয়েন্টে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। আমরা শুরুতেই আপনাদের বলছিলাম যে আজকে 34 জুলাই এবং 5 আগস্ট 34 জুলাই আখ্যা দিয়ে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এই সিলেট জুড়ে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র বিজয় র্যালি এবং আগামীকালকে বাংলাদেশের সর্ববৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা এবং মহানগর বিএনপির উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হবে এবং সেই র্যালি এবং সমাবেশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গণঅভ্যুত্থানের দিবসের সবাইকে আজকের এই বিজয়ের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।